যে সুন্নাত থেকে দূর, নবী থেকে দূর, যে নবী থেকে দূর, আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর, কসমই আল্লাহ, সে জান্নাত থেকে দূর। যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে, যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে, যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে। আল্লাহর নবীর একটা হাদিস আছে না, যত বেশি দরুদ পড়বে সে তত বেশি কিয়ামতে আমার কাছে থাকবে, যে যত বেশি আমার কাছে থাকবে তার জন্য প্রথম সুপারিশ সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যে সুন্নত থেকে দূরে সে দূরেই থাকবে। আমি যখন দেখবো যে আমার মুসলমান তো বটে, আব্দুল সাত্তারের নাম আব্দুর রহমান নাম তো বুঝতে পারছি, কিন্তু আমার সুন্নতের সঙ্গে তার কোনো মহব্বত ছিল না, তো দূর থেকে দেখতে ওই কিছু আকাশে আসতে চাইবে, আমি কাছে তাড়াতে ভিত্তির কাছে যাই, নবীর সুপারিশ ব্যতিরিক্ত তো জান্নাত যাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ, তো কাছে গেলে আল্লাহ নবী চিনি সুপারিশ করবে, আমি তাড়াতাড়ি জান্নাত যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেখে ওই অবস্থায় চিনে ফেলবে এ আমার সুন্নতের খেলাফ চলতো, এর চুলের স্টাইল দেখো, এই দিকটাতে কিচ্ছু নাই, মাঝখানে এইরকম দাড়ির স্টাইল দেখো, এইরকম চোখা হয়ে আছে, প্যান্টের ডিজাইন দেখো, এটে ছিঁড়া ওটে ছিঁড়া এটে ছিঁড়া, ডিজাইন দেখে নবীর উম্মত, এই নবীর উম্মতের অবস্থা। মসজিদ খালি, চায়ের দোকানে গিবত, শেকায়েত, বহতানের মজমা। বলুন, এরপরেও আমাদেরকে আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে। যদি আমরা আল্লাহর দেওয়া জান মালকে নিয়ে যত নিজে আল্লাহর রাস্তায় পিসবো ঘষবো, সাহাবারা কি বলতে রাদিয়াল্লাহু আনহু, যত বেশি আল্লাহর রাস্তায় আমরা সফর করেছি জান মালের কোরবানি দিয়ে, আল্লাহর মদদ তত দেখেছি, ওয়াক্তান ফক্তান, এখানে ওখানে এখানে ওখানে এখানে সেখানে, যতই আমরা কোরবানিতে বেরোতাম আল্লাহর মদদ মানে ধারাধার ধারাধার আমাদের চোখের সামনে দেখতাম। আর যত আল্লাহর মদদ দেখতাম আমাদের অন্তরটা আল্লাহর প্রতি একিন দিয়ে এতটা ভরে যেত, আল্লাহর জাতের প্রতি একিন দিয়ে এতটা ভরে যেত, তখন একটাই খালি দিনের মধ্যে ঢুকেছিল, মরতে যদি হয় আল্লাহর দিনের জন্য জানতে হবে, বাড়িতে নয়, আল্লাহর দিনের জন্য আল্লাহর রাস্তায় জানতে হবে। এতটা একিন তৈরি হয়ে গেছিল, যার জন্যে কম বেশি 1.25 লক্ষ 1,24,25,000 সাহাবা। এই কথাটা বোঝার কারণে এই 10 থেকে 12,000 মদিনা আর মক্কা, মক্কাটাকে জান্নাতুল মাওলা কবরস্থানটাকে বলে, আর মদিনার কবরস্থানটা যেখানে মসজিদে নববী হুজুরের কবর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রায় কত হবে 100 হাত, 100 হাত পাশে জান্নাতুল বাকি, এটা মদিনার কবর। ওসমান গনির কবর এখানে রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশার কবর এখানে, বড় বড় সাহাবার। তো মক্কার মদিনার দুইটা জায়গার টোটাল কবরের হিসাব পাওয়া গেছে 10,000-এর বেশি হবে না। অথচ নবীর নিজের হাতে গড়া 1.25 লক্ষ সাহাবী, তো 1,25,000-24,000-এর মধ্যে 10,000, তো 1,15,000 করতে গেল। ওই আল্লাহর রাস্তায় বারবার বেরোতে বেরোতে আল্লাহর মদদ দেখতে দেখতে অন্তরটা আল্লাহর প্রতি একিনে এতটা ভরে গেছিল যে দিন যদি থাকে আল্লাহ থাকবে, দিন নেই তো আল্লাহ নেই, দিন আছে তো আল্লাহ আছে, দিন নেই তো আল্লাহ নেই, দিন যদি থাকে তো আল্লাহ থাকবে, দিন নেই তো আল্লাহ নেই। আর দিন কি বলে আল্লাহ বাবা, আল্লাহ পাক দিনের ব্যাপারে কি বলেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফী দীনিনা, আমার দিনের জন্য যে মেহনত মোশাক্কাত করবে, জান মালের যে কোরবানি দিবে, আমি আল্লাহ দিন পাওয়ার, হেদায়েত পাওয়ার সব রাস্তা তার সামনে খুলে দেব। তার অন্তরের একিন এতটা মজবুত হবে, মরতে যদি হয় তো আল্লাহর রাস্তায় গিয়ে জান দেবে, আল্লাহর রাস্তায় মরতে যদি হয় তো আল্লাহর রাস্তায়। সত্যি বলছেন তো? সত্যি বলছি, মানে এখনো আপনাদের দিলে খটকা আছে। বিবির সঙ্গে মিলে ঘর থেকে বেরিয়েছি, গোসল ফরজ, গোসল ফরজ। ওই অবস্থায় শুনলাম আল্লাহর রাস্তায় জানেওয়ালা কেউ আছো, তো 2 বালতি পানি, 3-4 মগ পানি ঢাললে গোসল হয়ে যেত, 2 মিনিট লাগতো না। কিন্তু না, আমি নবীর সাহাবী, আল্লাহর দিনের মেহনত আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছিল, গোসল পরে করিস, ফরজ গোসল, ফরজ গোসল, ফরজ গোসল, এটার খবর পরে নিস, আগে তো আল্লাহ রাস্তায় যান। ওই অবস্থায় নাপাকিকে পিছনে ফেলে 2 মিনিট টাইম, 2-3 মগ পানি, বলে না সব পরে হবে, আগে দিনের তারা যা। চলে গেছি আল্লাহর রাস্তায়, দুশ্মনের মোকাবেলা করতে করতে শহীদ হয়ে পড়ে গেছে, নাপাক শরীর নিয়ে। তা আমি তো আর কাউকে বলিনি, আল্লাহ শুধু দেখেছে, আর আমার ঘরের বিবি জানে এই খবর নাপাকের, আর আসমানের তো দেখেছে আমার নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে আছে নাপাকি হালতে।
এ ফেরেশতারা জলদি আয়, একটু পরে জানাজা পড়ে তো কবর দেবে। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় না, তীর তলোয়ারের আঘাত, রক্ত, কাপড়ে চোপড়ে, গোসল দেওয়া চলবে না। এরা আল্লাহর জন্য জান দিয়েছে, এদের কিসের গোসল দিবে? খবরদার, এদের গায়ে এক ফোঁটা পানি ঢেলিও না। কেন? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীকে আল্লাহ দেখাবে, দেখে নাও তো ওর শরীর থেকে তাজা রক্ত বেরোচ্ছে, তাজা। কিয়ামতের মধ্যে যখন দাঁড়াবে না ওই শহীদ, যে আল্লাহ রাস্তায় এইভাবে জান দিয়েছে, তো ওর দাঁড়াবে যখন, তো তাজা রক্ত পড়বে, আর ওই রক্তের ওই জায়গার থেকে, কাটা জায়গার থেকে মুস্কার আম্বরের সেন্ট, মুস্কার আম্বারের চাইতে বেশি খুশবু তামাম হাসরবাসী নাকে পৌঁছে যাবে। সবাই বলবে আল্লাহ গো আল্লাহ, এরকম খুশবুওয়ালা সেন্ট জীবনে পাইনি, কোথা থেকে এলো? কোথায়? বলে ওই যে আমার বান্দাকে দেখে নাও, ওর যে হালাত দেখছে না, রক্ত তাজা বেরোচ্ছে, আর ওখান থেকে খুশবু, ও আমার দিনের জন্য এইভাবে জান কোরবান করেছিল। এই জন্য এদের রক্ত দুনিয়াতে ধুইতে আমি মানা করে দিয়েছি। ওইভাবে কবর দাও, ওইভাবে কিয়ামতে তুলে ওর ইজ্জতকে বাড়িয়ে তারপরে ওকে ওর জন্য জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়া হবে। তা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, যে আমি ওইভাবে আল্লাহর রাস্তায় গিয়ে নাপাকি হালতে শহীদ হয়ে গেছি। এই আমার নাপাকির খবর তো ঘরের বিবি, উনি তো বাড়ি, আর এক আল্লাহ ছাড়ার কে জানে, আমি তো মরে পড়ে আছি। আল্লাহ, এ ফেরেশতারা জলদি, আমার নবীর সাহাবী ঈমানওয়ালা উম্মত নাপাকি অবস্থায় আমার দিনের জন্য যার কোরবান করেছে, ওকে তো আর গোসল দেবে না? গোসল দিলে তো পাক হতো, তা গোসল তো আর দেওয়া হবে না, জানাজা পড়ে কবরে রাখবে। জলদি যাও, ওর লাশকে আসমানে তোলো, জামে কাউসারের পানি দিয়ে তোমরা ফেরেশতারা ওকে গোসল দিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এগুলো যদি দেখে বাকি সাহাবা, ওদের অন্তরের অবস্থা কি হবে? এইবার গোসল দিয়ে যখন নামিয়ে দিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে ৩-৪ জন সাহাবাকে বলল, তোমাদের অমুক সাথীকে একটু দেখে আসি তো, ময়দানে আছে নাকি। কারণ যে ওই দৃশ্যটা যখন হচ্ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন, নবী তো নবুয়তের চোখ দিয়ে। তো ৩-৪ জন সাহাবা এবারে ওই সাহাবীকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে চল, আল্লাহ রসুল, হ্যাঁ ও দেখা পেয়েছি, লাশ পড়ে আছে, কিন্তু একটা তাজ্জুবের কথা। কি বলো বলো? বলে পুরো শরীর থেকে পানি বেরোচ্ছে, পানি পড়ছে। হ্যাঁ ঠিক দেখেছি। বলছে আল্লাহ রসুল, এখানে তো এক ফোঁটা বৃষ্টি পড়েনি, তো ওর শরীরে এত পুরো পানি, তো কিচ্ছা শুনে নিচ্ছে। আল্লাহ রাস্তায় যাবার, ভাই দেখো তো, একটা জওয়ান, মানে মুখে কাপড় ছিল, চিনতে পারলাম না, দেখো তো। তালাশ করে দেখে যে একটা গর্তের মধ্যে পড়ে আছে, জান যায়, গায়ে হাত দিয়েছে। সাহাবারা দৌড়ে গিয়ে একটা গর্তে দেখে যে ওই সাহাবী জওয়ান। তাড়াতাড়ি করে যখন চোখ খুলেছে দেখে, বলছে নবীজিকে সালাম বলিও, আর বলিও যে আমি তার নাফরমানি করতে চাইনি। শেষ কথাটা শুনিনি, আমি নাফরমানি করতে চাইনি, আল্লাহ রসুলকে আমার হয়ে মাপ চেয়ে নিই। তাড়াতাড়ি সাহাবারা দৌড়ে, আল্লাহ রসুল ও জওয়ান সাহাবীকে চিনিয়েছে, যে মুখ ঢাকা ছিল, দেখেছি একটা গর্তে পড়ে আছে, চলো চলো। হুজুর দৌড়ে গেল, গিয়ে গর্তটাতে নামলো, নেমে এবারে ওর মাথাটা কোলে নিল। দেখে ওই জওয়ান, যে জওয়ানের বিবাহের জন্য আমি একে আজকের বিকালের দিকে পাঠিয়েছিলাম, সকালের দিকে মেয়ের বাড়িতে। আরে তুমি বিয়ে করেছ? সকালবেলা তুমি বিয়ে করেছ? আল্লাহ রসুল আমার যে চেহারা টেনে দেবে, তো হুজুর বললেন অমুকের একটা মেয়ে আছে, তুমি গিয়ে বলিও আল্লাহ রসুল আপনার মেয়ের জন্য আমাকে পাঠিয়েছে। এই জওয়ানের চেহারা এমন যে একবার দেখলে কেউ আর দ্বিতীয়বার তাকাবে না। আর যার মেয়ের কথা হুজুর বলেছেন, সে মেয়েটা গোটা মদিনার হুরে মদিনা বলা হতো। তো সেই মেয়ের সঙ্গে আজকে আমার বিয়া। এবারে তাড়াতাড়ি করে গিয়ে সালাম দিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে। কি আর করে হুজুর, মানে ও মেয়ের বাবা রাজি হয়ে গেল, যাও গিয়ে বাড়ি থেকে তৈরি হয়ে চলে আসো। তখন একটু পরে গিয়ে আসতে হবে, সেজে গুজে টুকিটাকি যা দরকার মদিনার বাজারে গেছে। আর দিলে ইস আমার চেহারা ওই, আর ও মেয়েটাকে যা দেখেছে, তো মদিনার ওরকম রূপসী মেয়ে গোটা মদিনায় নাই। আর তার সঙ্গে আছে আমার, কি মনের অবস্থা হতে পারে বলুন এই জওয়ানের। মদিনার বাজারে গিয়ে 2-1টা খালি কিনেছে, ওই অবস্থায় মদিনার কিনার থেকে বাজারের है कोई दीन के लिए मदद करने वाला? अरे नबीर उम्मतेरा তোমাদের মধ্যে আছে তো আল্লাহর রাস্তায় ফিরিনেওয়ালা? তো জওয়ান বলছে আল্লাহর রাস্তায় দিনের জন্য, আল্লাহর রাস্তায় দিনের জন্য ফিরিনেওয়ালা আমি আছি। আর তোমরা আজকের মদিনার হুরের সঙ্গে বিয়া, একটু পরে বলো সব পড়ে, ও সব পড়ে, আমি তো আল্লাহর রাস্তায়। ভাই দোকানি যা কিনেছে ফেরত না, একটা ঘোড়ার একটা তলোয়ার দাও। উঠলো,
চলে গেল। হুজুর সাহেব বলছে তো ওই সাহাবী যার বিবাহ আজকের ওই মদিনার হুরের সঙ্গে হওয়ার কথা সেইভাবে। এবারে নবীজি করতে নামলেন, মাথাটা কোলে নিজের কোলে রাখলেন, সে চোখগুলো তখন তার যায় যায় অবস্থা, চোখ টেনে রেখে নবী সালাম দিয়ে বলছে আল্লাহ রসুল, আল্লাহ রসুল আমি আপনার নাফরমানি করতে চাইলেন, শুধু একটা জিনিস আমার দিল কবুল করে নাই। আজকের এই সময় আপনি আল্লাহর রাস্তায় ইমামুল আম্বিয়া জিহাদের ময়দানে ছুটোছুটি করবেন, ধুলায় ধূসরিত হবেন, এদিক সেদিক দৌড় লাগাবেন, আর আমি আপনার উম্মত হয়ে আজকের রাতে এই সময় মদিনার হুরকে নিয়ে বিছানায় খেলবো। কাল মরণের পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই জওয়ান, এই উম্মতের জওয়ান তুই এটা কি করে এলি, আল্লাহ রসুল আমি আল্লাহকে কি জবাব দেব? আপনি আল্লাহ রসুল ধুলায় ধূসরিত হবেন এখানে জিহাদের ময়দানে দুশ্মনের মোকাবেলায়, আর আমি ওই সময় জান্নাতের হুরকি নিয়ে বিছানা। আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মুখ দেখাবো কি করে? আপনি আমাকে মাফ করে দেবেন। এই কথা বলাও শেষ, নবীর কোলে মাথা রেখে দুনিয়া থেকে চলে যাওয়াও শেষ। এরপরে কবরে রাখা হলো। হুজুর সাহেব নিজে নামলেন, হাতে ধরে কবরে লাশকে শুইয়ে দিয়ে দিতে গিয়ে মাথাটা চট করে কবর দেওয়া হলো। সাহাবারা জিজ্ঞাসা করলো মাটি দেওয়া শেষ, আল্লাহ রসুল এরকমটা তো কোনোদিন দেখি নাই, আপনি লাশটাকে নিজে হাতে নামাতে গিয়ে মাথাটা সরিয়ে নিয়ে নামালেন। তো বলে জানতে চাও তোমাদের এই সাথী জওয়ান সাহাবা, জওয়ান 18, 20, 22 বছরের জওয়ান টকবক হতো, সে তার জওয়ানের ওই রাতের সমস্ত তামান্না উমঙ্গ দিলের আল্লাহর দিনের জন্য কোরবান করেছে। মদিনার হুরের আমার দরকার নেই, আগে তো আল্লাহর দিনের হেফাজতের জিম্মেদারি পুরো করি। এই খেলে মদিনার হুরকে পিছনে করে এসে আল্লাহর দিনের জন্য জান দিয়ে দিয়েছে। হাজারো হুর তার কবরে দিয়েছে। আমি যখন লাশ নামাতে যাচ্ছি সেই সময় ঝাঁকে ঝাঁকে হুরেরা নামছে আর বলছে আমি আগে ওকে নেবো, আমি আগে ওকে নেবো, আমি আগে ওকে নেবো, ও আমার হবে। ও বলছে না না ও আমার আগে আমার হবে, ও আমার হবে। তো এই হুরদের মধ্যে এইভাবে মাগবিদনটা চলতে চলতে একটা হুরের একটা দোপাট্টি ওড়না সরে গেছিল, ওই জন্য আমি মাথাটা সরিয়ে নিয়েছিলাম। নবীজি মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ। এই ছিল উম্মতের অবস্থা। দিনের জন্য কোরবানি দিতে দিতে এমন একটা জায়গায় উম্মত পৌঁছে যখন যেখানে। আচ্ছা বলেন তো, একটা বিধবা মা একটা দিনের তাকাজা এলো আর তুমি ঠিক আছে আলোচনা করো, 4টে বেটাই তো জওয়ান, এত বাচ্চা না দুধ পিতে হওয়া বাচ্চা, 4টাই জওয়ান গাবো। তুমি মা, তোমার তো স্বামী নেই, অনেকদিন আগে মারা গেছে বিধবা, মা সরা করে আচ্ছা ভাই একটাকে পাঠাও, আচ্ছা ঠিক আছে না হয় 4টে তো 2টাকে রেখে 2টাকে পাঠাও। কিন্তু কি ছিল এর মধ্যে, কি ছিল দিনের মেহনতের জজবা, কি ছিল দিনের আখেরাতকে বানাবার জন্য শখ, কতটা চিনেছিল আখেরাতকে। 4টে জওয়ান বেটাকে ওইভাবে তৈরি করে একসঙ্গে আল্লাহর দিনের জন্য রওনা করাচ্ছে। 3 দিন চিল্লা, 4 মাস ওই ইয়ের থেকে আখড়া থেকে, 5 মাস বেরো। আমাদের কুচবিহারের এখন জামাত 5 মাসের। আমার মৌলানা বেলাল তো তোমার এতে প্রায় এসে বিয়ের বাড়ি থেকে বগদাদের জামের বাড়ি, ও এখন 5 মাস বেরুনের জন্যে 5 মাসে রওনা হয়ে গেছে। তো আজীব আন্দাজে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে যে কিভাবে দিনের জন্য একটা বিধবা মা দিনের একটা তাগাজা এসে, তো তুমি 3 দিন 10 দিন চিল্লার জন্য পাঠাও। তুমি মা এটা কি করছো মা, তুমি কি করছো? তোমার দিলে এতটুকু মায়া মমতা নেই বাচ্চাদের? 4টে বাচ্চাকে খাইয়ে দিয়ে সকালবেলা 4টাকে একসঙ্গে রওনা করাতে গিয়ে অনেকটা হেঁটে গিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে কি করে এই কথা বললে? তোমাদের মায়ের একটা কথা তোরা রাখবি বেটারা? হ্যাঁ মা বলো, কি বলতে চাও? বলে আল্লাহর দিনের জন্য যাচ্ছিস, আল্লাহর দিনের জন্যে। আর আল্লাহ দিন দিয়েছে আখেরাত, অনাদি অনন্তকালের আখেরাত বানাবার জন্য। ওই জন্য তোদের বিধবা মা, ওই জন্য তোদের বিধবা আমি মা তৈরি করে তোমাদেরকে দিনের রাস্তায় 4 ভাই একসঙ্গে পাঠাচ্ছি। তাহলে একটা কথা আমার রাখার চেষ্টা করিস। হ্যাঁ মা বলো, মা বলো বলো কি বলতে চাও, শেষ কথাটা বলো। বলে এই 4 ভাই যাচ্ছিস, 1 ভাইয়ের যেন আল্লাহর রাস্তা থেকে ফেরার নিয়ত না থাকে, যাও চলে যাও। কোথায় 3 দিন, আর কোথায় তোমার সিল্লে, আর কোটে 4 মাস, আর কোটে 5 মাস বেরুন পুরুষদের মেয়েদের, আর কোনটে মৌলানার ঘরে 1 বছর। এ তো জান দেওয়ার জন্য বিধবা মা 4টা গাবুর বেটাকে তো শিল করে শহীদ। খবর এলো কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যেতে
এক সাহাবী বলছে বোন খানসা, ওনার নাম হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা, ছেলেটার নাম। বোন খানসা বাড়িতে আছেন? বলে হ্যাঁ আছি। বলে আল্লাহর রাস্তায় কটা বেটাকে পাঠিয়েছেন? বলে আল্লাহ 4টে দিয়েছিল হীরা, 4টে দিয়ে পাঠিয়েছে। বলে 4টেই শহীদ হয়ে গেছে। খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা না করলে বুঝবো না আল্লাহর রাস্তায় কি আছে, আল্লাহর রাস্তায় কি আছে। ল্যাংড়া পানিয়ে বিবিকে বলছি, বিবি কি করি বলো তো, যখনই কোনো একটা জামা তৈরি হয় নবীকে বলি, নবীজি বলে যে তোমার ল্যাংড়া পা হাঁটতে পারো না, তোমার দরকার নেই। আমি কি করবো? ওগুলো আপনার বাহানা, যাবেন তো না, খালি ওইসব বাহানা করছে। কি বললি? ওরকম বলিস না, আমার দিলের খবর আল্লাহ জানে। এরপরে এই করতে করতে একটা ওহদের টাকা জায়গা হুজুর মসজিদে নববীতে এলান করলেন একটা জামাত ওহদের জন্য তৈরি হতে হবে। আমি কি আল্লাহ রাসূল এই জামাতে অন্তত এর আগে তো আমাকে একবারে ইজাজত দেন এইটা না ভাই, আমরু বিন জমু ও সাহাবীর নাম আমরু। ভাই তুমি বলো, তুমি নিজে বলো, তোমার একটা পায়ে এমন ব্যাকা, তুমি জমিনে ঠিকমতো হাঁটতেই পারো না, তুমি কি করে যাবে? না আল্লাহ রাসূল আমাকে ইজাজত দেন, দেন না দেন দেন। নবীজি না না করছে, এ হ্যাঁ হ্যাঁ করছে, যেতে চাইছে উনি, নবীজি না না করছে, নবী না না করছে, আর এ না সব। শেষ পর্যন্ত এখন কি করে যাই, আর তো রাস্তা নেই। নবীজি 2-3-4 বার না করলো, আর কি করি? বাধ্য আল্লাহ রসুল আপনি তো আমার, আর আমার 4টে বেটা আছে, 4টা, আমার 5 জনের আপনি নবী কিনা? হ্যাঁ 5 জনেরই। তা আপনি কি এইটাই আমার জন্য পছন্দ করলেন? আমার 4-4টে বেটা আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়ে বড় বড় জান্নাতের মালিক হবে, আর আমি এই 4 বেটার বাপ আল্লাহর রাস্তায় জান দিতে পারবো না, ছোট্ট একটা জান্নাত নিয়ে আমি চুপ করে এক কোণে পড়ে বসে থাকবো, ওইটাই আপনি আমার জন্য পছন্দ করলেন? যে এই আমরু তুই বাপ হয়ে, তোর ছেলেরা তো জওয়ান, এরা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে বড় বড় জান্নাতের মালিক হবে, আর তুই তো তার ওদের আব্বা, তুই তো আর আল্লাহ রাস্তায় ল্যাংড়া পানি আর কি মেহনত করবি? ঠিক আছে, বেশি যখন তুই করতে পারবি না, তো ছোট জান্নাত আল্লাহ তোকে দেবে, তো ওই ছোট জান্নাত নিয়ে আমাকে আপনি আমার জন্য পছন্দ করলেন। নবীজির চোখে পানি এসেছে। আমরু বিন জমু কি বলতে চাইছে? আমার এই সাহাবী, আমার এই উম্মত কি বলতে চাইছে? আচ্ছা এই কথাটা ওইখানে ওই দিনই শেষ হতো, এই কথাটা শোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় লিখে শোনার চাইলেন হালকার 12 ঘড়ি, আর আপনাদের আমাদেরকে বলানোর শোনানোর কি প্রয়োজন ছিল? আল্লাহ ওটা তো ওই দিনের কেচ্ছা, 1400 বছর আমাদের কাছে কেন? আমাদের কাছে এই জন্য হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখে শোনানো হয়েছে, ও 12 ঘড়িয়াওয়ালা, শোনার চ্যানেলের হালকাওয়ালা, ভালো করে পড়ে বুঝে নাও। নবী কতবার মানা করেছে, তোর ল্যাংড়া পা, ল্যাংড়া পা, ল্যাংড়া পা। এখন কি করে যায়, কি বাহানা করে? বলে আপনি তাহলে ওইটাই পছন্দ করলেন, আমি ওদের বাপ হয়ে, ওরা তো বড় বড় জান্নাত কোরবানি দেবে, শহীদ হবে, বড় বড় জান্নাত পাবে, আর আমি ওদের বাপ যখন ল্যাংড়া পা, কিছু করতে পারবো না, না ছোট্ট জান্নাত। ঠিক আছে ঠিক আছে। হুজুরের চোখে পানি এসে গেছে, বলছে আমরু বাস 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 বাস, যাবে যাবে, তুমি যাবে, এই ল্যাংড়া পা নিয়ে যাবে। যখন বাড়ির থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বিবিকে বলছে, আমি যাচ্ছি। তা বলে ফের গিয়ে, ফের কিছু দূর গিয়ে এই পায়ের ওজোর দেখি, ফের ফিরে আসবে না তো? কি বললি বিবি, কি বললে? আর একটা বার বলো তো, কি বললে? ল্যাংড়া পা নিয়ে যাচ্ছে, কিছুটা গিয়ে কি বললি আর একবার বলো তো? তো বিবি একদম চুপছে, মানে বিবিও চাইছে যে আমার স্বামী ল্যাংড়া হতে পারে, তিনি যেন আল্লাহ রাস্তায় আল্লাহকে কিছু করে দেখান, ওই জন্য ওই খোঁচাটুকু মেরেছিল। এটাও ভালো করে বুঝবো, আমাদের ঘরের মা বোন বিবি বেটি কি চেয়েছিল, কি চাইতো তারা 24 ঘন্টা, তাদের দিলের তামান্না কি ছিল? বাড়িতে বসে সংসার করুন, ভালো করি, এই বুঝেছিল তারা। আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই বাচ্চা, এরা যেন বাড়ি ছেড়ে কোথাও না যায়, চাকরি, দোকান, ব্যবসা, এটা ওটা, এই বলে দুনিয়া 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 বাড়াতে বাড়াতে পাহাড়, যেদিন যাবার দিন আসবে সব ছেড়ে ছেড়ে দিয়ে খালি হাতে, কাঙ্গালের মতো, ফকরের মতো খালি হাতে চলে যাবে। এটাই তো দুনিয়ার সেফাত, দুনিয়ার ধর্ম। তো এইবারে বিবির ওই কি বললি? তো বিবি চুপ। এইবারে যখন ঘর থেকে বাইরে বারান্দার দিকে বেরিয়ে যাচ্ছে, দরজা ওই দিকে, চুপকে চুপকে হালকা আওয়াজটা করেছে, বিবি শুনেছে, কিন্তু বিবির কাছে কানে, বিবি পিছনেই ছিল, কথাটা শুনে ফেলেছে। আল্লাহুম্মা লা তারদ্দানি ইলাহা, আল্লাহুম্মা লা তারদ্দানি ইলাহা। এই আল্লাহ, অনেকদিন পরে তোমার দিনের জন্য যাবার ইজাজত আমার নবী আমাকে দিয়েছে। এর আগে বহুবার বলেছি না না না, সাড়ে হ্যাঁ করেনি, এইবারে হ্যাঁ করেছে, চাচ্ছি এ আল্লাহ, এরপরে যদি নবীজি আর যাবার ইজাজত না দেয় তো আমার কিচ্ছু করার থাকবে না। যদি বলে যে আমি, তুমি তো একবার গেছো, আরো ফির কেন বলছো? তো আল্লাহ যখন এবারে ইজাজত পেয়েছি, যাচ্ছি, আল্লাহ আমার এই দোয়াটুকু তুই কবুল করিস, আর যেন বাড়ি না ফিরে। আল্লাহুম্মা লা তারদ্দানি ইলা হাল, এ আল্লাহ আর যেন বিবি বাচ্চার কাছে ফিরে আসতে না হয়।
বুঝেছি উম্মত হয়ে কি দোয়া চেয়েছিল, কি বলে চলে গেছিল। বলুন, আজ যাওয়ার ব্যাপারে আমাদের কদম উঠে না। আর তারা কি বলে চলে যাচ্ছে, আর নবীজিকে কিভাবে ধরেছে, বাপ বেটাকে কিভাবে ধরেছে। যখন খালি বলেছে আমাকেও যেতে হবে, তৈরি করে দে। আব্বা আমরা 4 বেটা এখন জওয়ান, কোথায় যেতে হবে খালি বলেন। 4জন বেটা এখন আমার বাচ্চার জওয়ান, খালি কোথায় যেতে হবে বলেন। আর আপনার বয়স কত বলেন আব্বু? বলেন বলেন 95। তো আমার বয়স 95 দেখিয়ে তোরা কি করে বলছিস আপনার যাওয়ার দরকার নেই? আমরা জওয়ান বেটারা এখন তৈয়ার বড় হয়ে গেছি। কি করে কথা বললি তোরা, কি করে বললি? তো ছেলেরা বুঝিয়েছে। আর আব্বা নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় প্রথম এলেন, প্রথম যেদিন এলেন কার বাড়িতে ছিল বলেন তো? আমাদের বাড়িতে। উনি উটনিকে ছেড়ে দিয়েছেন, উটকি আমাদের বাড়িতে বসে গেছে। আমাদের বাড়িতে নবীজি কিয়াম করেছিলেন। আর ওই দিন থেকে যতদিন নবীজি বেঁচে ছিলেন আপনি ছায়ার মতো সাথ দেন নাই। যেখানে নবী সেখানে আপনি, যেখানে নবী সেখানে আপনি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 95 বছর বয়সেও বলছে আল্লাহর রাস্তায় আমাকেও যেতে হবে। জামাত যাবে কুস্তুনতুনিয়া, মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে। তোমরা বলিও না আব্বু এই বয়সে আপনি কি করে যাবেন, আমরা 4 বেটা এখন জুয়ান, আমরাই যাবার লাগছি। খবরদার ও কথা বলিস না। কোরআনে কি আছে পড়িস নাই? ইনফেরু 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 খেপা ফাউয়া সেকালা, খেপা ফাউয়া সেকালা। ধনী হ গরিব হ, পুরুষ হ ছেলে হ, জওয়ান হ বুড়া হ, যে অবস্থায় থাকো আল্লাহর রাস্তায় বের হইল। পড়িস নি আয়াতটা? ইনফেরু, আমরা কই ঘোরাফেরি, ওটা আরবি শব্দ। ইনফেরু, ফেরো, আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করো। খেপা ফাউয়া সেকালা, হালকা ভারী মানে কম বয়স বেশি বয়স, বেটা ছেলে মেয়ে ছেলে, শিক্ষিত জাহিল মৌলানা সাধারণ যেই হোক বেরো। ও একটা পড়িস নে। কি করে বললি আব্বু? নবীজির সঙ্গে আপনি তো ছায়ার মতো ছিলেন, এখন বয়স কত 95, আর এখন আপনি আর সফর এটা থেকে জলপাইগুড়ি 80 কিলোমিটার, কুস্তুনতুনিয়া 1000 কিলোমিটারের বেশি। কি আর বেটার আর কি উত্তর বেডিং বাঁধা হলো, চলে গেল কুস্তুনতুনিয়া। ওইখানে চলতে চলতে যখন দেখেছে বাস খবর পড়ায় এসে গেছে। আর শরীর আর আমি সাহেবকে ডেকে হাত ধরে বলছি, চেষ্টা আমি সাহেবকে ডেকে হাত ধরে বলছি, আমি সাহেব একটাই শুধু অনুরোধ, আমার শুধু একটা অনুরোধ রাখবেন। তো আমি সাহেব এবারে জানি যে আমার বয়স কত হবে, 40, 45, 42 বছর, আর আমার বয়সের দ্বিগুণ 85 বছর, আমার বয়সের দ্বিগুণ। আমি না হাজার আপনি কি বলবেন এমনি বলেন, অনুরোধ করবেন না। বলেন আমার একটাই অনুরোধ রাখবেন, কি এই আল্লাহর রাস্তায় চলতে চলতে যেখানে আমার মৌত হবে না ওইখানে আমাকে দাফন করবেন না। আমার লাশটাকে যতটা দূরে নিয়ে গেলে আপনাদের অসুবিধা হবে না অতটা দূরে নিয়ে গিয়ে আমাকে কবরে পুঁতে দেবেন। তো আমি স্যার খুব চিন্তায় পড়ে গেছি, কেন ইনি কথা বলছেন, এই রকমের কথাটা উনি কেন বলছেন। জিজ্ঞাসা করছে, ভাই আবু আইয়ুব হযরত আপনি কেন এরকম বলছেন? আমরা তো এখন বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে কুস্তুনতুনিয়া এইখানে আছি, বাড়ির পাশাপাশি নই, জলপাইগুড়ি নেই। মালদা কলকাতা তো 750 কিলোমিটার, 1000 কিলোমিটার। আপনি তারপরে কথা তো ওই সময় চোখে পানি এসে গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছল ছল চোখে বলছে, আমির সাহেব আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে, ও আবু আইয়ুব, ও আবু আইয়ুব, ও আবু আইয়ুব, আমার দিনের জন্য কি করে এসেছো? যতক্ষণ হায়াতে ছিলে আমার দিনের জন্য কি করে এসেছো? আমির সাহেব তখন তার হাত ধরা, আমির সাহেব আপনি বলুন ওই অবস্থায় আমি আল্লাহকে কি জবাব দেব? আমি আল্লাহকে কি জবাব দেব? তার পেয়ারা দিনের জন্য আমি কি কোরবানিটা দিয়েছি আপনি বলেন, আমি কি উত্তরটা দেব? অথচ বিবি বাচ্চা ছেড়ে 1000 কিলোমিটার দূরে ওই অবস্থায় এই উম্মত আপনারই, আপনার মতো, আপনার আমার মতো ওই কলেমা ওই নবী উম্মত, উনিও যে উম্মত আমরা। আমি ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতে, ও আবু আইয়ুব আমার দিনের জন্য, আপনি বলেন আমি আল্লাহকে ওই সময় কি উত্তর দেব? আমি তো কিছুই করতে পারলাম না। এই জন্য আমি চাইছি যে আমার লাশটাকে যতটা নিয়ে গিয়ে দাফন করলে আপনাদের অসুবিধা হবে না অতটা দূরে নিয়ে গিয়ে কবরে রাখবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা তো আল্লাহ করবে ওই সময়, খালি এতটুকু বলবো আল্লাহ
করতে তো পারিনি কিছু, যতক্ষণ হায়াতে বেঁচে ছিলাম ততক্ষণ তোমার দিনের জন্য চলেছি, চলতে চলতে যখন মরে গেছি আল্লাহ, মরার পরেও আমার লাশকে তোমার রাস্তায় নিয়ে গেছে, আরো দূর। এটাকে বলা হয় করতে করতে মরতে হবে, মরতে মরতে করতে হবে না, করতে করতে লাইনটা মুখস্থ করে না, করতে করতে মরতে হবে, মরার পরেও চলতে হবে। এ হচ্ছে এই উম্মতের মেজাজ। ওখান থেকে আর অনেকটা দূরে নিয়ে গিয়ে লাশটাকে যখন পুঁতে দেওয়া হচ্ছে, সেটা ইহুদ আর নাসারার মহল্লা ছিল। ওরা শুনেছে একটা মুসলমানের নাকি লাশ এসছে, অনেক দূরে মরে গেছে, এখানে নিয়ে এসছে পুঁতে দেওয়ার জন্য, কবরে দেবে। তো খবর পেয়ে লোক জমা হয়ে গেছে। তার লাশটাকে যখন কবরে নামানো হচ্ছিল, ওরা একটু দেখতে চেয়েছে, আমার একটু চেহারাটা দেখা যাবে বলে, হ্যাঁ তা দেখা যাবে। তার চেহারাটা একটু চাদরটা বুকের সরিয়ে দিয়েছে, শুধু তার চেহারার একটা ঝলক দেখে ওইখানে একটা বিশাল তকবা কলেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। এটা হচ্ছে কোরবানির ফসল, কোরবানির বদলা, কোরবানির নতিজা, কোরবানির বিনিময় আল্লাহ করে দেখাচ্ছে। ওই একটু আগে বলছিলাম না, এমন দিন যাচ্ছে না রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, এমন কোনো দিন যাচ্ছে না আজকের 2, 4, 5 হাজার ইমানের মধ্যে রাখা যাচ্ছে না, শুধু কোরবানির বিনিময়ে। তো এই উম্মতের দিলের তামান্না কি ছিল? করতে করতে মরতে হবে, মরার পরেও করতে হবে। আমি আয়ুব দেখিয়ে দিয়ে যাচ্ছি। ও শোনার চাইলেন হালকার উম্মতেরা, ভালো করে শুনে নাও। এই হচ্ছে আমাদের মেজাজ। এই জন্য আল্লাহ আমাদের এই আমালকে দেখে কোরআনে ওই আয়াত নাজিল করেছিল। খানসার 4টে বেটাকে শহীদ করা দেখে আল্লাহ নাজিল করেছিল, আমি জওয়ান বিবি হুরে মদিনাকে ছেড়ে কবরে চলে এসেছি। ওই জন্য আল্লাহ নাজিল করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তোমরা যা করে দেখালে আমি আর কোনোদিন তোমাদের উপরে নারাজ হব না। আর তোমাদের যারা ইত্তেবা করবে, ও আল্লাহর দু জাহানের নবী বলে দাও, ওদের যারা ইত্তেবা করবে আমি আল্লাহ ওদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেবো। নবীজি কি হাদিস বললেন? আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম ভাবে আইহিম ইক্তেদাইতুম ইহতাদাইতুম। এই লক্ষ সাহাবা, এই যে কিভাবে দিনের জন্য, এরা আসমানের তারার মতো, এদের দেখে কিয়ামত পর্যন্ত যারাই চলবে আল্লাহ ওদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, নবীর হাদিস। আর কোরআনে পাকের 2 নম্বর পৃষ্ঠাখানের, কোরআনে পাকের শুরু 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান যেন ওই যে লক্ষ সাহাবা পুরুষ মিশেলে ওই যে জওয়ান ছাড়িয়ে চলে গিয়েছে, তোমাদের ঈমান যেন ওদের মতো হয়। ওই রকম ঈমান নিয়ে আসিও, আমি আল্লাহ আমার রহমত ভরে তোমাদেরকে বদলা দিয়ে দেবো। কিন্তু ঈমান যেন আল্লাহ বলে দিয়েছে, আমার যেমন টুপির মাপ, জুতার মাপ, কাপড়ের মাপ, যেটাই করি জান্নাখানে মাপ। এখন পান্না দাতো ভাই দোকানে পান্না কয় হাত ভাই? বলে 5 ফুট বাই 7 ফুট। একটা জামার মাপ, লুঙ্গির মাপ, পায়ের রোজগারের সাথে কোন জিনিস আছে, 1 কাপ চায়ের মাপ, কতটা পানি, কতটা গরম, কতটুকু চাপাতা, কতটা দুধ, বুঝতে। তো আল্লাহ পাক বুঝিয়েছেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, তোমাদের ঈমানের মাপ শোনাবো। আল্লাহ বলে দেন, তাইলে আর ভুলচুক হবে না। বলে তোমাদের ঈমান যেন ওই লক্ষ সাহাবাদের মতো হয়। দিনের জন্য এরা কিভাবে কোরবানি দিয়ে জীবনকে বানিয়ে নিয়ে এসছে দেখে নাও। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। ভাই বসি, ভাই ভাই এক্ষুনি দেওয়া হবে, একটু বসি, একটু বসি, ভাইকে একটু বসি। এই জন্যে 1 নম্বরে নিয়ত করি সবাই, যত ভাইকে এই ঠান্ডার দিনে এতক্ষণ আছেন, এটা কেউ রাখেনি, আল্লাহ রেখেছে। যেমন আমরা নিজের ইচ্ছায় দুনিয়া আসিনি, আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। হয়তো আমরা তো এক বিন্দু নাপাক মনির কাতরা ছিলাম। খুলিকাল ইনসানু মিন নুতফা, নাপাক 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 কাতরা তোমরা। তো আল্লাহ দয়া করে, তো এই সময় শীতের রাতে এতটা কষ্ট করে আছি, কয়েকটা 2-3টা নিয়ত করিনি। এক, আমাদের বাড়ির 10 বছরের উপরে যারা আছে, 10 বছরের ছেলে, 10 বছরের উপরে মেয়ে, একজন যেন কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই যাবে করা ইনশাআল্লাহ? কারা কারা করবো একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আমাদের বাড়ির একজন যেন 10 বছরের উপরে কোনো পুরুষ অথবা মেয়ে ছেলে বেনামাজি না থাকে। মানে একজন বেনামাজি থাকা মানে ও বাড়ির টোটাল বরকত আল্লাহ খতম করে দেবে। এর বেনামাজের নহুসাত এত সাংঘাতিক। একজন যদি বেনামাজি থাকে, এর নহুসাত মানে এর বদাসত 40 ঘর দক্ষিণে, 40 ঘর পূবে, 40 ঘর উত্তরে, আর 40 ঘর পশ্চিমে পড়বে একজন বেনামাজের
আসর। কার কথা বলে? ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ। আরে যার মধ্যে তোমার একটা বেটি আছে 14 বছর বয়স, 14 বছর, ক্লাস 8-এ পড়ে, 80 মানে 8 14, 10-এ যদি পড়ে 10 5 15 16, বিয়ে যদি পড়ে তো 12 6 18। তো তোমাদের বাড়ির একটা ছেলে অথবা মেয়ে 10-এর উপরে যদি নামাজ না থাকে, তো তোমাদের মুসলমানের বাড়িতে এখনো তো একজন কাফের রয়ে গেছে। তোমাদের মুসলমানের বাড়িতে তো একজন এখনো কাফের রয়ে গেছে। তোমাদের অন্তরে এর কোনো ব্যথা নেই যে আমার বেটা কাফের হয়ে আছে, আমার বেটি আদরের বেটিটা কাফের হয়ে আছে? মৌলানার সাহেবকে অনেক মহাসভাতে জিজ্ঞাসা করেন তো, এটা আল্লাহ নবীর হাদিস না ওই মুজিবের খবর নাই? বাইনাল আব ও বাইনাল কুফর তারাকা সালাহ, বাইনাল আব ও বাইনাল কুফর মানে কাফের, তারাকা সালাহ, ইমান আর কাফের এর মাঝখানে তফাৎ। আল্লাহ নবী বলছেন একমাত্র নামাজ। নামাজ যদি থাকে তো ইমানের দলে, নামাজ না থাকে তো কাফেরের দলে। হাদিসের মধ্যে কোনো গন্ডগোল আছে? নাউজুবিল্লাহ। বলুন লা ইসলাম আল ইমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিলে ইসলামে তার কোনো জায়গাই নেই, তার কোনো জায়গাই নেই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। কিয়ামতের মাঠে 2 মিনিট 1 মিনিটের মধ্যে আল্লাহ হিসাব সাফ করে দেবে। আল্লাহর নূরের একটা তাজাল্লি খেলবে কিয়ামতের মাঠে। যারা দুনিয়াতে সেজদা করতো, নামাজ পড়তো, ফটাফট ফটাফট সেজদায় চলে যাবে। বাকিরা, আমার বেটাটা আমার বেটিটা আমার সঙ্গে, আমরা তো যে কজন আছি বাবা মা তাড়াতাড়ি করে সেজদায় কিনো, বাকি ভাইটা ছেলেটা সেজদায় কিনো, ওই যে ক্লাস 7-এ পড়তো, ক্লাস 10-এ পড়তো, আমরা তুই যে নামাজ পড়ে নিয়ে আমরা খাড়াই আছে, আমরা অনেক তাড়াতাড়ি ঝোঁক বাঁচি যাবো, তাড়াতাড়ি ঝোঁক, নাহলে বাঁচবো না, তাড়াতাড়ি ঝোঁক। ওই সময় আল্লাহ নবী বলছে এরা দুনিয়াতে যারা সেজদা করেনি, ওই সময় বুঝে নিজের 2 হাতকে এইভাবে মানে মুঠি করবে, মুঠি করে কোমরটাকে খুব করে ডাঙাইবে। এ কোমর একটু ঝুঁকরে, একটু ঝোঁক বেঁচে যাবি, নয়তো এখনই ধরা পড়ে যাবি। তো 2 হাতে তাদের কোমরকে খুব করে মারবে, মালামাত করবে, হাদিসের ভাষা মালামাত করবে, একটু ঝুঁকে যা বেঁচে যাবি, একটু ঝোঁক বেঁচে যাবি। কিন্তু আল্লাহ নবী বলছে এই সময় আল্লাহ তাদের কোমরটাকে শুকনো কাঠের যে গুঁড়ি, শুকনো কাঠের যে গুঁড়ি, নবীজির জবানে শুকনো কাঠের গুঁড়ি, কাঠের মানে গোড়ালিটা যেভাবে মজবুত হয়, আল্লাহ কোমরকে ওইভাবে শক্ত করে দেবেন। হাজারো চেষ্টা করার পরে 1 ইঞ্চি মাথাকে ঝুলাতে পারবে না। আল্লাহর তরফ থেকে, আরশে আজিমের মালিক আল্লাহর তরফ থেকে একটা ফয়সালা আসবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগাররা, নেককার কারা দেখে নাও, ওরা সেজদায় পড়ে আছে। গুনাহগার কারা তোমরা দেখে নাও, যারা দাঁড়িয়ে আছে ঝুঁকতে পারোনি, সিধা জাহান্নামে চলে যাও। 2 মিনিট লাগবে না ফয়সালা হতে। এরই জন্য ভাই আমিও বাঁচি, আমার বাড়িওয়ালারাও, ওয়ালিরাও বাঁচো। আমার টাড়ি বাড়ি যাদের কথা কোরআনে আল্লাহ বলেছে, আমাদের মহল্লা, আমাদের জেলা, আমাদের প্রদেশ, আমাদের দেশ, আমাদের মহাদেশ, আমাদের গোটা দুনিয়া, চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরের নিয়ত গেল 5 ওয়াক্তের নামাজ 10 বছরের। 2 নম্বর, আজ বাদে কাল রমজানের রোজা আসছে, ওই একই মশলা। 10 বছরের উপরে আমাদের বাড়ির একজন পুরুষ অথবা মেয়ে ছেলে যেন কেউ বেরোজাদার না থাকে। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? নিয়ত করি। দয়ার নবীর কথা, তোমার ওই ছেলেটা ক্লাস 10-এ পড়ে, 16 বছর, বাচ্চা, রোজা নেই বলে বাচ্চা। এই ছেলেটা 5-এ পড়ে, 11 বছর, তো 10-এর উপরে, রোজা নেই, বাচ্চা। বলছি একটা রোজা এই বাচ্চাটা যদি নষ্ট করে না, তোমরা আজকের দয়া দেখাচ্ছ বাচ্চা বলে, তো আমি নবী বলছি একটা রোজা নষ্ট করার কারণে কমপক্ষে 9 লক্ষ বৎসরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আমার উম্মত, আমার বদদোয়াটা, আমি কখনো বদদোয়া দিয়েছি আমার উম্মতকে? তোমাদের মনে পড়ে? আল্লাহ আমার পরিচয় করিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নাকি রহমত ওয়ালা নবী। আমি কারো বদদোয়া করতে পারি, কিন্তু সেই নবীও আমি বদদোয়া করতে আল্লাহর কারণে বাধ্য হয়েছি। আল্লাহ ফয়সালা শুনিয়ে, ফয়সালা করে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে জুমার দিন, ওই খুতবার যে টাইমে দোয়া কবুল হয়, মেইন টাইমটা, ওই সময় দোয়া কবুল হয় জুমার দিনের কয়েকটা টাইম। আমি মেম্বারে উঠতে গেছি, জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলছে আমি একটা বদদোয়া শোনাবো নবীর উম্মতের জন্যে। ইনি তো দয়ার নবী, চট করে বদদোয়া তো কখনো জীবনে ভুলেও করেন নাই। কত পাথর খেয়েছে, সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে। যখন পাহাড়ের ফেরেশতা এসে বলছিল, এ আল্লাহ রসুল আপনার কি হাল বানিয়েছে আমরা দেখেছি, আপনি খালি বলেন 2 দিকের পাহাড়কে চাপিয়ে দেবো, এরা একটা বাজবে না, শেষ হয়ে যাবে, রুটি হবে, রুটি তক্তা।
না না না, আমি দয়ার নবী, এর কতটা পাথর মেরেছে, তাতে কি হয়েছে, না বুঝে মেরেছে। অথচ সমস্ত শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরছে, তখন কোনো জায়গা খালি ছিল না। আর ওই সময় আল্লাহ ফয়সালা করে শুনিয়েছেন, আমার নবী জিবরাইল একটা বদদোয়া করবে, আপনি আমিন বলে মোহর লাগাবেন। কি? রমজান মাস পেল আর নিজের গুনাহ খাতাকে রোজা রেখে তারাবি তেলাওয়াতের দ্বারা মাফ করিয়ে নিল না, ওই উম্মত যেন ধ্বংস হয়। আপনি বলুন, আমার দয়ার নবী বলুন আমিন। আল্লাহ তাই যেন রমজান মাস পেল আর উম্মত নিজের গুনাহ খাতাকে মাফ করালো না, সে ধ্বংস হবেই। আমাদের বেটাবেটি কত আপনজন, আর আল্লাহ পাক নিজে ফয়সালা শুনিয়ে নবীজিকে দিয়ে আমিন বলিয়ে মোহর লাগিয়ে দিয়েছেন, তাও আবার জুমার দিনে আর ওই খুতবার টাইমে, যে টাইমে দোয়া করতে হয়। এই জন্য আমাদের বাড়ির 10 বছরের উপরে যারা আছে ছেলে মেয়ে, এদেরকে যেন আমরা রোজা রাখার জন্য বুঝিয়ে সুজিয়ে যেন রোজা রাখার চেষ্টা করি, করবো ইনশাল্লাহ ভাই, চেষ্টা করি। সাহাবাদের ঘরের মায়েরা যাদের কথা আল্লাহ কোরআনে হাদিসে নবীজি বলেছিলেন, সাহাবাদের ঘরের মায়েরা, আমরা আমাদের বাড়িতে মা বোন বিবি বেটা বেটিকে বাচ্চাকে সবাইকে বসিয়ে এটা শোনাবো হাদিস না, সাহাবাদের ঘরের মায়েরা দুধ পিতা হওয়া বাচ্চাকে রমজানে দুধ পান করাতেন না, রোজা রাখাতেন। কয় বছরের বাচ্চা ভাই, কয় বছরের বাচ্চার কথা বললাম? দুধ পিতা হওয়া, কোলের দুধ পিতা হওয়া বাচ্চাকে সাহাবাদের মা দিনের বেলা দুধ পান করাতেন না। এ বাচ্চাকে রোজা রাখাতে হবে। যদি কখনো কাঁদত ভোকের কারণে, মুখে কি ঢুকে দিত? যারা হাদিসটা পড়েছেন উত্তর দেন তো, মুখে কি ঢুকে দিত? আরে বলেন না ভাই, সব নাম নাই না, কি ঢুকে দিত? হাদিসটা কেউ তালিম করেননি, তুলো ঢুকিয়ে, তুলো। দুধ পিতা হওয়া বাচ্চাকে মা রোজা রাখাতো, দিনের বেলা দুধ পান করাতো না। কি জিন্দগি ছিল আর আজ আমাদের। এই জন্যে 2 নম্বর হচ্ছে ওইটাই, যে আমাদের 10 বছরের উপরে ছেলে মেয়েকে যেন রোজা রাখার জন্য তৈরি করি, করবো ইনশাল্লাহ। আর 3, 4, 5, 6, 7, 8, 10 বছরের যা বাচ্চা বাচ্চি আছে, এলমে দিন শেখা ফরজ 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 ফরজে আইন। বাচ্চা বাচ্চিদের না শেখানো গুনাহ কবিরা, আযাব, অভিশাপ। তুমি মা আর বাপ দুজনে ইবাদত করে যদি জান্নাতে যাও, আর তোমার ছেলেকে এলমে দিন আমালে দিন না শেখাও, এদের গুনাহ নাফরমানির কারণে আল্লাহ তোমাকে জান্নাত থেকে 2 জনকে বের করে জাহান্নামে ফেলে দেবে। তোমাদের ইবাদত করে কি লাভ হলো? লম্বা লম্বা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খয়রাত, পৌঁছে গেলে জান্নাতে। যে ছেলে মেয়েকে রেখে গেছো, এরা আল্লাহকে চেনাওনি, নবীকে চেনাওনি, এলেম দিনের এলেম শেখাওনি, আমালের উপরে দাঁড় করিয়ে যাওনি, আল্লাহর নাফরমানি এরা করেছে গুনাহ, শাস্তি ভোগ করছো তোমরা। ছিলে জান্নাতে, নবীজিকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করো না, এই লোকটা জান্নাতে কেন কাঁদছে, জিজ্ঞাসা করো। তো নবীজি জিবরাইল, জান্নাতে এই লোকটা কেন কাঁদছে? বলে ছেলে মেয়েকে ছেড়ে এসছে, ওদেরকে দিনের আমল শেখায়নি, এলমে দিন আমালে দিন শেখায়নি, নাফরমানি করতে করতে আল্লাহ এত নারাজ হয়ে গেছে। এই ব্যক্তির কাছে খবর এসছে, আগামীকাল জান্নাত থেকে বার করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওই দুঃখে কাঁদছে, এসছিল জান্নাতে। তো আমাদের ভালো ভালো মা বাপ, আমরা ভালো ভালো মা বাপ, আমরা নিজেদের হয়তো নেকামলের জন্য জান্নাতে যাবার রাস্তা খুলছি, কিন্তু ছেলে মেয়েকে তৈরি করতে পেরেছি তো? মদ থেকে, জুয়ো থেকে, মেয়ে থেকে, গিবত থেকে, জুলুম থেকে, ধোকা থেকে, ফেরেক থেকে, চক্কা পাঞ্চার থেকে পাক হয়েছে তো? আমি তাহাজ্জুদ পড়ছি আর ওর ঘরটাতে ও রাত তখন 2টার সময় বেহায়া নেকেট ছবি দেখছে। এটা মিথ্যা নয় তো? আমি রাত্রিবেলা ও ঘরে স্বামী আর বিবি মিলে 2 জনে আল্লাহু আকবার তাহাজ্জুদ পড়ছি। আমার এমএ পড়া সুন্দরী মেয়েটা ওই সময় আব্বা আম্মা তাহাজ্জুদ পড়ছে, ঘরের পিছনের জানলাটা, যেদিকে বাগানটা সুপারির, জানলাটা খুলে পড়োশি গায়ের কম হিন্দু দিন মজুরি করে খায়, সেই ছেলের সঙ্গে রাত 2টার সময় আমরা যখন তাহাজ্জুদ পড়ি, সেই সময় আমাদের কলিজার টুকরা মেয়েটা এমএ পড়ে, সুন্দরী। আমাকে ছবিটা দেখানো হয়েছিল, বলকে গেছিল, ওই আব্বা, ওর জ্যাঠা আর ওই মেয়েটার বাড়ি। আল্লাহর কসম দিয়ে বলছে, গায়ের কমের ছেলের সঙ্গে। আমি সাহেব এই সময় আমরা তাহাজ্জুদ পড়ছিলাম না, খট করে কিন্তু শব্দ হতে মনে হয় যে হয়তো বোধহয় কুকুর টুকুর বা কোনো কিছু বোধ হয় বিলেট ছিল, বোধহয় ঝাঁপ দিচ্ছে, আমরা টেরেই পাইনি। সকালবেলা উঠে দরজা খোলে না, পরে যখন দেখা গেল নাই, পিছন দিকে গিয়ে দেখি জানলাটা খোলা। তারপরে খবর এলো পাশের বাড়ির একটা হিন্দু ছেলে দিন মজুরি করে, কিচ্ছু নেই, আর এদের পাকা বাড়ি।
পাকা বাড়ি। ছবিটাও নিয়ে গেছে ওই ভাইটা, মোবাইলে আমাকে ছবিটা দেখে যাবে, আপেলের মতো চেহারা। সব কি বলবো আজকে, কেন আমাদের জওয়ানরা কেন ফিরছে না? জওয়ান যারা আছো তোমাদের হাত পা ধরে অনুরোধ করি, হাত। আখড়াতে একটা ছেলেকে বাপ নিয়ে গেছে, বাকালি পাড়ার, নাম আর বলা যাবে, তাও তো কয়া ফেলাইলাম। নিয়ে গেছে, আমার হাতে তুলে দিয়ে বলছে ছেলেটাকে আর না পেরে 4 মাসের জন্য নিয়ে আসছে একটা ভালো আমির দেবের আমির সাহেব। একটা হিন্দু মেয়ের সঙ্গে এমনভাবে সম্পর্ক হয়েছে যে যদি একটা কিছু হয় তো আমাদের ওখানে কোনো মুসলমানকে থাকতে দেবে না, জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দেবে। আমি কোনো রাস্তার নেই ওকে ওকে ধরে নিয়ে আসছে 4 মাসের জন্যে, 4 মাসের জন্যে। আমার ওই ব্লকের পাশে বাড়ি মাস্টার রাজু মাস্টার, ওর জামাতের সঙ্গে জুড়ে দিয়েছে, বলে দিয়েছে ওর কাছে মোবাইলটা আছে, ওইটাকে নিয়ে নেবেন যে কোনোভাবে প্যার মহব্বতের সঙ্গে, নয়তো হিন্দু মেটার সঙ্গে লাইন করবে, আবার লাইন বাকি লাগবে। চিল্লা দিয়ে বাপ বাড়ি গেছে, বাড়িতে গিয়ে বেডিংটা রেখে 3-4 ঘন্টা পরে চাও খাইনি বাড়িতে, বলো কি আমি ছিলাম, এসে আমাকে জড়িয়ে ধরে খালি কান্দে, কি হয়েছে খুলি কর। আমি স্যার চিল্লা দিয়ে আজই বাড়ি ফিরছম, সকালবেলায় 8:30-9টার দিকে আসি, শুনো মোর বেটাটা পাশের বাড়ির একটা হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্ক, সেই মেয়েটা নাকি আসছিল, কিছু লোক ধরাধরি করে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলে ওর বাপ বাড়ি নেই তুই যাইস না, পাঠিয়ে দিচ্ছে। মুই তো আচ্ছা এই আজকালই হয়তো চলে আসলি, আর আমরা ওটা থাকি পাবো না। তুমি কি করি মুখ বুদ্ধি দাও, কি করি মুই মুখ বুদ্ধি দাও। শেষ পর্যন্ত মা মুই কবার ওমরা এখন মুই নিয়ত করছম উয়াক ধরি মুই 4 মাস চলে যাব। সেদিন ছিল মঙ্গলবার, বুধ বিশদ 2-3 থাকি, চিল্লা দিয়ে বাপ মঙ্গলবার বাড়ি এসে, বুধ বিশদ 2 দিন ছিল, শুক্রবারের দিন কসম আল্লাহর ফের ওই বেটাকে নিয়ে বাপ বেটা 2 জনে 4 মাসের জন্য চলে গেছে। যাকে আর মানে জানো যাবে, মালও যাবে, বাড়ি ঘরও যাবে, ইজ্জতও যাবে। কিভাবে বরবাদ হচ্ছে আমরা। আপনারা কেউ মাথাভাঙার একটা খবর পড়েছেন কয়েকদিন আগে, উত্তরবঙ্গের খবর পড়েছেন? 11 বছরের ছেলে, মেয়েটার বয়স আর যাই পড়ছেন তারা কন্যা কানে, 6 বছরের মুসলমানের মেয়ে আর 11 বছরের মুসলমানের ছেলে। আমার ভিডিও অফিসের সামনে, আমি মাতাঙ্গাশিলের পড়েছি ভিডিও অফিসটা, এটার সামনের ঘটনা। 11 বছরের ছেলে 6 মাসের মেয়ে বাঁশ ঝরে নিয়ে গিয়ে রেপ করেছে, জেনা করেছে, রক্ত বন্ধ হয় না। কেস হয়েছে, ছেলেটাকে ধরে নিয়ে জেলে রেখেছে, মা বাপকে খুঁজছে, মা বাপ এখনো পর্যন্ত পলাতক হয়ে আছে, এক একদিনে 2-3টা করে পুলিশের গাড়ি আসতেছে। কি হচ্ছে আমাদের অবস্থা? একটা জওয়ান তবকা আমাদের থেকে দিন থেকে এতটা দূরে চলে গেছে, না আল্লাহকে জানি, না মসজিদকে, না নামাজকে, না কোনো কিছুকে, না শরীয়তকে। কি অবস্থা! অথচ এই উম্মতের জওয়ানের পরিচয় কি ছিল? 18-19 বছরের জওয়ানিকে তিলে তিলে পুষে বড় করে ওই রাতটার জন্য অপেক্ষা। দিনের বেলা বিয়ে করে এনে বাড়িতে নয়া বিবিকে রেখে নবীজির পিছনে এসা পরে ঘরে এলো, এক মুঠ খেয়ে বিবিকে, নয়া বিবিকে ঘরের ভিতরে বলছে, তুমি যদি বলো তোমার আমার মিলনের আজকের প্রথম রাত, না তুমি আমাকে জানতে না আমি তোমাকে, আল্লাহকে সাক্ষী রেখে দুজনের আল্লাহ বিয়ে করিয়েছে। এখন তো 7:30-8টা বাজে, তা তুমি যদি বলো তো আমি চট করে মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নফল পড়ে শুকরিয়া আদায় করে চলে আসি, তুমি যদি বলো। তো এই সাহাবাদের মেয়ে সে বলেছে যাও যাও। এই জওয়ান 18-19 বছরের জওয়ানি টকবক করছে, আর আজকে তার মিলনের প্রথম রাত বিবির সঙ্গে কাটবে। তাড়াতাড়ি মসজিদে নববীতে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধেছে, খোদার কসম এই জওয়ানের 2 রাকাত নামাজ পুরো হয়নি, তার আগে মুয়াজ্জিন দিয়ে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন ওয়াক্তের আজান ভাই? গোটা রাত কেটে গেছে, আল্লাহকে এতটা চোখের সামনে দেখছে যে একটাবারও নয়া বিবির কথা মনে পড়েনি, যে আমার নয়া বিবিটা ঘরে আমার জন্য বিছানায় বসে অপেক্ষা করছে। রাত কেটে গেছে। এই ছিল এই উম্মতের জওয়ানের পরিচয়। সেই জওয়ান উম্মতের আজ কিভাবে জওয়ানিকে শেষ করে দিচ্ছে। আজবাদে কালে জওয়ানি ঢলবে, কালো চুলগুলো সাদা হবে, লোহার মতো শক্ত দাঁতগুলো খোকলা হবে, চোখ লাল ছিল ঝাপসা হবে, কানের শ্রবণ শক্তি তেজ ছিল, একদম বিলকুল বধির হয়ে যাবে, মানে গটগট করে জমিনের উপরে মসজিদের সামনে দিয়ে চলে যেত। এই জওয়ানটা আগামীকাল বেডরুমে তার বিছানায় শুয়ে
দাদু ভাই, বৌমা, কেন ডাকেন নাচ্ছেন? মোগানা ধন্য নয়, বাথরুম গেল। তোমার বেডরুম থেকে বাথরুম কত দূর? বলে 3 হাত অ্যাটাচড করে রেখেছি, অ্যাটাচড বাথরুম, এটা বাইরে যেতে হয় না। আমার ঘরের এটা বেডরুম, আর এই যে দরজাটা দেখছেন ওটা হচ্ছে বাথরুমের দরজা। তো বেডরুম থেকে বেরিয়ে বাথরুম 3 হাত, ওই দিন তোমার থাকবে না। ও জওয়ান, একটু হুশ করে চলো, একটু হুশ করো। ও আম্মের হো নুন্নাক্কেস হো ফিলকাল। আমি যদি তোমার একটু বয়সটা বাড়িয়ে দিই না, মায়ের পেট থেকে বের হয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, মা বিছানায় রেখে বেরিয়ে গেছিল, তুমি পায়খানা পেশাব করে হাত দিয়ে পায়খানা মেখে টেকে মুখে টুকে লাগিয়ে খেয়েছিলে। আমি যদি বয়সটা একটু বাড়িয়ে দিই, আল্লাহ কোরআনে বলছে, আমি যদি খালি বয়সটা বাড়িয়ে দিয়ে একটু দাঁড়িয়ে দেখি, তো ওইভাবে বিছানায় অবদের মতো, নিব্বদের মতো অথর্ব হয়ে পড়ে থাকবে। মাছি এসে কোনায় বসে, চোখের নাটায় বসে রস চুষবি, হাতটা তুই এইরকম করার তোমার হিম্মত থাকবে না। আজ বাদে কালে জওয়ানিকে তুমি ঢলাবে না, আমি আল্লাহ ঢলিয়ে দেবো। ওদিন আসছে, তার আগে একটু এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এই জন্য সবাই সবার জন্য দোয়া করি, চেষ্টা করি। আল্লাহর এই পেয়ারা দিন, লক্ষ নবীর রক্ত ঝরানো দিন, লাখো সাহাবাদের গলা কাটা দিনটাকে আল্লাহ আমাদেরকে বুঝে তার উপরে চলে আল্লাহ তার রসুলকে রাজি করে আল্লাহ ইমানের সঙ্গে যাবার জন্য তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারণ যেতে যখন হবে তো আল্লাহকে যেন নারাজ করে না যাই। আল্লাহ যেন আমাদের আজকের এই ঠান্ডা রাতের দোয়াকে কবুল করেন, আর ইমানের সঙ্গে আল্লাহকে নবীকে খুশি করে রাজি রেখে যেন আল্লাহ যাবার তৌফিক দেয়। আমাদের কোনো এলান আছে? হ্যাঁ, আচ্ছা ভাই, এতটুকু যে রমজান মাসে তারিখও তয় করা হয়েছে, তারিখটা যে কবে তারিখ? 14 ফেব্রুয়ারি। ওই দিন মাধ্যমিকের ছেলেদের পরীক্ষা শেষ হবে, তার আগে তো মাধ্যমিকের পরীক্ষা দেওয়া ছেলেরা দোয়া করেন। আমাদের তোলাবাদের প্রায় এখনো 40টার কাছাকাছি জামাত, মাদ্রাসার যারা বড় ছেলেরা, যারা ওই বুখারী থেকে এইসব হাদিসের কিতাব পড়ছে, এরকম প্রায় 38-39টার মতো জামাত। প্রত্যেকটা জামাতের টিকিট হয়ে গেছে, দিল্লিতে যাবে এরা। কোনো জামাত জেলায় থাকবে না। আমাদের রাজ্যে কলকাতা, হাওড়া, মগরাহাট নেই। হজরতজির ফরমান হচ্ছে এতটুকু, সারা ভারতবর্ষের রমজান মাসের এই ছুটিতে সমস্ত যত মাদ্রাসা তোলাবাদের তশকিল করে তোমরা দিল্লি মার্কাজে পাঠাও। আমরা এদেরকে কিভাবে ব্যবহার করতে হয় আমরা করব। তো আমাদের শুধু একটা জেলারই 40টা জামাতের মাদ্রাসার ছাত্রদের টিকিট হয়েছে, সব দিল্লি যাবে। তা আল্লাহ কাজ নিচ্ছে, আল্লাহ তো আল্লাহ। তো এই জন্যে আগামী রমজান 14ই ফেব্রুয়ারি, এখনো সময় কিছুটা আছে। রমজান মাসকে সামনে রেখে মুরব্বীরা তো একটা কথা দিল্লি থেকে এখন বারবার বলছেন, ভাই চিল্লার কথা ভুলের জন্য। হ্যাঁ, अस्सलाम वालेकुम। अरे भाई हजरत, मैं इस वक्त एक मजमे में हूँ, सोनार चलन हल्के में बात चल रहा है, अभी खत्म होगा, दुआ भी होगा इंशाअल्लाह, इसके बाद बात करेंगे, ठीक है ना? हाँ, दुआ में याद रखना, बात करेंगे इंशाअल्लाह, भूल ना जाना, ठीक है? अस्सलाम वालेकुम। ठीक, तो এই জন্যে একটা নিয়ত অন্তত পক্ষে করি। সামনে হজরত জিওয়ালা ইস্তেমা জানুয়ারি চলছে 25, এই জানুয়ারির 26, 1 বছরের মতো আছে, 11 মাস পাক্কা। 2, 3, 4 জানুয়ারি 2026 হজরত জিওয়ালা ইস্তেমা। এই সেদিন আকরাতে উল্লেখ থাকে। তো হজরত জিওয়ালা ইস্তেমা কোন জেলায় হবে এখনো তয় হয়নি। মেহনত শুরু হয়ে গেছে, মেহনত জান্তর শুরু হয়ে গেছে। হজরত জি কয়েকটা ইয়ে দিয়েছে যে তোমাদেরকে আমি ইস্তেমা দিলাম, যাব, তোমাদেরটা আমি শুনলাম, তো আমারটা তোমরা শোনো। ওই দিয়েছে। তোমরা সারা পশ্চিমবঙ্গে নিয়ত করে নাও, 10 বছরের উপরে ছেলে মেয়ে একজন যেন করে বেনামাজি না থাকে, কোনো একটা মসজিদ মক্তব থেকে যেন খালি না থাকে, কোনো বাড়ির কোনো ছেলে মেয়ে এলমে দিন শেখা ফরজ এর থেকে যেন বাইরে না থাকে, প্রত্যেকটা বাড়িতে দিন সেইভাবে আনবার জন্যে 5 আমালের তালিম যেন কোনো বাড়ি বাদ না থাকে, 20-25টা বাড়ি নিয়ে হপ্তাওয়ার তালিম যেন সেখানে চালু থাকে। এইভাবে কয়েকটা তিনি
তরতিব দিয়েছেন যে এই কটা তোমরা মেনে নাও সারায়ের আর ফের দোয়ার মেহনত করতে। এই জন্যে আগামী রমজান মাসে আল্লাহ যদি করে 4-4টা মাস নিজামুদ্দিনওয়ালা তো যদি ভুলিও জবান থেকে চিল্লার কথা বার করিও না, তা আমরা তো কমজোরি আলাম চুপকে চুপকে। 4টে মাসের জন্য রমজান থেকে আল্লাহ যদি নেয় আল্লাহর রাস্তায়, ওই যে কথা একটু আগে তখন হচ্ছিল যে কি পেয়েছিল কি বুঝেছিল আল্লাহর রাস্তায়, মরার পরেও বলছে আরো আগে যেতে হবে, জওয়ান বলছে যে না ভুল ছেড়ে দিতে হবে। এই জন্যে কার কার এরাদা যে আল্লাহ যদি নেয় তাড়াতাড়ি, যে আল্লাহ যদি নেয় আচ্ছা রমজানে ইনশাল্লাহ 4টে মাসের জন্য বলি, একটা চিল্লের জন্য